আজকে আমরা এসেছি হচ্ছে নকওয়াতে, আসামের ফেমাস হচ্ছে আসামিস থালি খেতে। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক কী কী আছে। আমরা তো এখানে এসে ভেতরে বসে গেছি, এরপর অর্ডারও করে দিয়েছি। তো অর্ডারের মধ্যে করেছি হচ্ছে ভেজ থালি, আর তার সাথে সাথে নিয়েছি হচ্ছে হাঁসের মাংস আর মাটন কারি। তো এখানে তো আমরা আজকে আসামিস থালি নিয়েছিলাম। তো এখানে দিয়েছি হচ্ছে শাক, ডাল, মাটিমা, আর এটা আলু পিটিকা মানে আলু সেদ্ধ বলে। এটা একটা সবজি আছে, এটা খার, আর এটা হচ্ছে ট্যাঙা দই। তো এখানে হচ্ছে মাটন আছে, আর এখানে হচ্ছে হাঁস আছে। তো চলুন আপনাদেরকে খেয়ে এখানে টেস্টটা জানাবো কেমন। প্রথমে তো আমি এখানে শাক নিয়েছি। তো এটা হচ্ছে ঢেঁকি শাক। তো খেয়ে দেখি কেমন। খুব ভালো বানিয়েছে, একদম আমাদের মতনই বানিয়েছে, যেমন বাঙালিরা বানায়। খুব সিম্পলের মধ্যে খুব ভালো খেতে। বাকি সবগুলো তো খুবই ভালো ছিল। এখন হচ্ছে মাটনটা নিচ্ছি, তো মাটনটাও আশা করি খুব ভালো হবে। তো মাটনটা একটুখানি লেবু দিয়ে মাখছি। মাটনটা কিন্তু ভালো সফট একদম। দারুণ টেস্ট, খুব ভালো খেতে। অনেকদিন পর মানে হচ্ছে এরকম একটা মাটন খেলাম, একটু রিচ মাটনটা খুব ভালো খেতে। এখন হচ্ছে আসামের ফেমাস হচ্ছে হাঁসের মাংস খাবো। তো দেখে তো মনে হচ্ছে খুবই ভালো বানিয়েছে। আর পিসগুলো কিন্তু হাঁসের মাংসের একদম ছোট ছোট হয়, আর খুবই ফেমাস এখানে কিন্তু ঠান্ডার দিনে এবং সারা বছরই খুবই মানে হাঁসের মাংসটা খুবই চলে, এখানকার মানুষ খুবই পছন্দ করে। তো আপনাদেরকে হচ্ছে এখন টেস্টটা করে জানাই কেমন। আর পিসগুলো দেখুন, মানে একদম ছোটো ছোটো পিসগুলো। দারুণ হয়েছে মাংসটা, খুবই সুন্দর। মানে আমি মানে আসামে এসে আমি ফার্স্ট টাইম এখন হাঁসের মাংস খাচ্ছি। তো এর আগের বার মানে ঘরে খাওয়া হয়েছে, কিন্তু বাইরে এখন অবধি খাইনি। তো দারুণ হয়েছে খেতে, দারুণ। মানে অথেন্টিক যদি টেস্ট খেতে হয় তাহলে এটা মানে এটা আপনাদের হচ্ছে আসামিজ যে কোনো রেস্টুরেন্টে গেলেই আপনারা পাবেন। আমরা তো সবাই মিলেই খেতে এসেছি, তো সবাইকে জিজ্ঞেস করছি যে কেমন লাগছে খেতে। ভালো, খুব ভালো। হাঁসের মাংসটা খুব টেস্টি হয়েছে, আর মাটনটাও অনেক টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে। খুব ভালো খেলাম আজকের লাঞ্চটা। তো মানে আসামিস থালি তো এখানের মানুষরা বেশিই খায়, তো আমিও এবার এসে খেলাম। আর যারা যারা আসামে আছো বা নগাঁওতে আছো, নকওয়াতে অবশ্যই ট্রাই করতে পারো একবার, খুবই ভালো খেতে।